পায়ু দ্বার দিয়ে, এটা বৈজ্ঞানিক একটা তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি, লাশের পায়ু দ্বার দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে একগুলো পোকার উৎপত্তি হয়, পোকা আসে। অন্য অন্য পোকাকে নিমন্ত্রণ জানায়, আসো আমাদের খাদ্য আসছে, আমরা এখন খাবো। অন্য অন্য পোকা এসে সর্বপ্রথম নাকের কচি মাংস খাওয়া শুরু করে দেয়। এই মাংসটা খুব কুচকুচে না? কি ভাই কুচকুচে না? নাকের কচি মাংস খাওয়া শুরু করে দেয়। 6 দিন পর এই হাতের নখগুলো খসে খসে পড়ে, 9 দিন পর চুলগুলো খসে খসে পড়ে, দাড়িগুলো খসে খসে পড়ে, মোচগুলো খসে খসে পড়ে। দেখবেন 16 দিন, 17 দিন, 20 দিন পরে যে ভুঁড়ি আছে এটা ব্লাস্ট হয়ে আরও লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, অক্টেলিয়ন এত পরিমাণ পোকা এই ভুঁড়ি থেকে বের হয়ে সমস্ত মাংস খাওয়া শুরু করে দেয়। খেতে 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 2 মাস খায়, 3 মাস খায়, খেতে খেতে মানুষের সমস্ত মাংসগুলো খেয়ে শেষ করে ফেলায়। শুধু তাকে হার হারবে। প্রত্যেককে আমাদেরকে কবরে যেতে হবে, এটা 1000% গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? যেতেই হবে। কবর আমাদেরকে বারবার হাত ছানি দিয়ে ডাকছে, আনাবাইতো তোরাব, আমি মাটির ঘর, আনাবাইতুল ওয়াহিদা, আমি একাকীর ঘর, আনাবাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, আনাবাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর। এখানে 2 জন থাকার কোনো অপশন আছে? আছে? কবরে যাবেন, আপনার বাবা যাবে, আপনার মা যাবে, আপনার বন্ধু বান্ধব যাবে, আপনার বেস্ট ফ্রেন্ড যাবে, কেউ যাবে? সম্পদ যাবে? যাবে না। এই জন্যই দুনিয়াতে থাকতে এমন কিছু করতে হবে যেন আমাদের কবরের জন্য মুক্তি পেতে পারি। সম্মানিত উপস্থিতি, কবর দেখলে আমাদের হৃদয়টা কি করে না? ভয় লাগে না, কান্না আসে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা ওসমান ইবনে আফফান, নাম শুনেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছেন। কয় মেয়েকে? তাহলে কে হলো আমাদের নবীর? কে হলো? জামাতা, মানে জামাই। দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তিনি কবর দেখলে কান্নাকাটি করতেন, কবর দেখলে কাঁদতেন, এমনভাবে কান্নাকাটি করতেন হাত্তা ইয়াবুল্লু লাহিয়াতাহু, তার দাড়ি ভেজে যেত, এতভাবে কান্নাকাটি করতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ওসমান, তুমি জান্নাতের কথা শোনো, জাহান্নামের কথা শোনো, তখন কাঁদো না, কবর দেখলেই কাঁদো, মেরে হাজার ব্যাপারটা কি? তখন সেদিন তিনি বলেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কবর মানজিল, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা। কবর হচ্ছে কিয়ামতের যে স্তরগুলো রয়েছে, কিয়ামতের যে ধাপগুলো রয়েছে, এই ধাপের হচ্ছে প্রথম ধাপ, এই গেটের হচ্ছে প্রথম গেট। কবরে যে ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে তার জন্য পরের স্তরগুলো সহজ হয়ে যাবে। কবরে যে ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে না তার জন্য পরের যে স্তরগুলো রয়েছে এগুলো তার জন্য অত্যন্ত জটিল এবং কঠিন হবে। কি ধাপ? আমরা এক পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করব। কি করবেন না? অবশ্যই করতে হবে। এরপর আরেকটা ধাপ আছে, আপনি আপনার আমলনামা দেওয়া হবে। আরেকটা ধাপ আছে, আপনি মিজানের পাল্লা আপনার নেকি এবং পাপ ওজন করা হবে। আরেকটা ধাপ আছে, ফুলসিরাত আপনাকে পাড়ি দিতে হবে। মনে রাখবেন, যদি কবরে আপনি বেঁচে যেতে পারেন পরের স্তরগুলো আপনার জন্য সহজ হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, ও ঈমানদাররা, তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। ভাইয়েরা আমার, আগে নিজে বাঁচতে হবে, তারপরে আহলে পরিবারকে বাঁচাতে হবে। এক কথায় নিজে বাঁচলে বাপের নাম। আগে নিজে বাঁচুন, তারপরে আহলে পরিবারকে বাঁচাতে হবে। আমরা তো মরে যাব, সঙ্গে কে যাবে? পিতামাতা যাবে? ভাই যাবে? স্ত্রী যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াতের সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? ইয়াতবাউ মাইয়াতু সালাসা, 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায় বলেন তো? কয়টা? 3টা। ফায়ুরজি ইসনানি, 2টা জিনিস আবার রিটার্ন চলে আসে। কয়টা জিনিস চলে আসে? ভাই আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? 2টা জিনিস রিটার্ন চলে আসে। ও ইয়াবকা মাউল ওয়াহিদ, তার সঙ্গে থেকে যায় শুধু একটা জিনিস। সেগুলো কি কি? ইয়াতবাহু আহলুহু মালুহু ওয়া আমালুহু, তার সঙ্গে যায় আহাল পরিবার। আমরা যখন লাশকে নিয়ে যাই, আমরা বন্ধু বান্ধব যাই না? ভাই যায় না? আত্মীয় স্বজন যায় না? পাড়া প্রতিবেশী যায় না? দেশবাসী যায় না? জামাতার লোক যায় না? এই যে আহালুহু, তার আহাল পরিবার যায়। আরও যায় ও মালুহু, তার সম্পদ যায়। যখন মানুষের কবর খনন করে
তখন কি নিয়ে যায়? কোদাল নিয়ে যায় না, খন্তা নিয়ে যায় না, নিড়ানি পাশুন নিয়ে যায় না, দা নিয়ে যায় না, বন্দা নিয়ে যায় না, যায় বালতি নিয়ে যায় না। এই যে তার সম্পদগুলো যায়। আরও কি যায়? ও আমালুহু, দুনিয়াতে থাকতে যে আমলগুলো করেছে এই আমলগুলো আপনার সঙ্গে যাবে। কোনো লাশ যখন আমরা মাইয়াত যখন বাড়ি থেকে বের করে নিয়ে যাই, কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? কি জন্য? জানাজার জন্য, কথা বলেন ঠিক কিনা? তাই নাকি? আসলে জানাজায় আমরা কি বলি জানেন? এটা আমরা জানি না। জানাজায় আমরা 8 শ্রেণীর লোকের জন্য দোয়া করা হয়। কয় শ্রেণীর লোকের জন্য? 8 শ্রেণীর জন্য। তারা আবার কারা? দেখুন, আমরা জানাজায় প্রথম তাকবীরে কি পড়ি? সূরা ফাতিহা, অন্য সূরা। দ্বিতীয় তাকবীরে দরুদ ইব্রাহিম, কথা বলেন ঠিক কিনা? তৃতীয় তাকবীরে জানাজার দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ও রব্বুল আলামিন, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমরা যারা কি জীবিত আছি তাদেরকে ক্ষমা করো। ও মাইয়াতিনা, যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছে তুমি তাদেরকেও ক্ষমা করো। ও শাহিদিনা, আল্লাহ যারা আমাদের মধ্যে উপস্থিত তুমি তাদেরকেও ক্ষমা করো। ও গায়িবিনা, যারা আসতে পারে নাই, অনুপস্থিত, তুমি তাদেরকেও ক্ষমা করো। ও সগীরিনা, যারা আমাদের মধ্যে ছোট ছোট বাচ্চা তাদেরকেও তুমি ক্ষমা করো। ও কাবিরিনা, যারা আমরা বড় রয়েছি আমাদেরকেও ক্ষমা করো। ও জাকারিনা, আল্লাহ যারা আমরা পুরুষ রয়েছি আমাদেরকেও ক্ষমা করো। ও উনসানা, আল্লাহ আমরা আমাদের মধ্যে যারা নারী রয়েছে তুমি তাদেরকেও ক্ষমা করো। জানাজে আমরা বলি, প্রত্যেককে এই দোয়া পড়ি। এরপরে আর একটা দোয়া আমাদেরকে পড়তে হবে, পড়া জরুরি নয়, না পড়লে যে সালাত হবে না এমন কথা নয়। যদি আপনি পড়েন এটা মাইয়াতের জন্য প্লাস পয়েন্ট, এটা মাইয়াতকে বিশেষ করে লক্ষ্য। হাদিস পাবেন সহিহ মুসলিম 2121 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজার সালাত পড়াতেন এই দোয়ার সাথে আর একটা তিনি দোয়া পড়তেন। কি দোয়া? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এই মাইয়াতকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি এই মাইয়াতের প্রতি দয়া করো। ওয়াফি ওয়াফু আনহু, আল্লাহ তুমি তাকে নিরাপদে রাখো। ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুরাহু, আল্লাহ তুমি তাকে মর্যাদা সম্পন্ন স্থান দান করো। ওয়াকসিউল্লাহু বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ, আল্লাহ এই মাইয়াতের পাপসমূহ তুমি স্বচ্ছ পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আব্দুল্লাহু দারান খায়রাম মিন দাহরি, ও আল্লাহ দুনিয়াতে যে বাড়ি ছিল এর চেয়ে উত্তম বাড়ি তুমি তাকে দান করো। ওয়াহালান খায়রাম মিন আহলিহি, আল্লাহ দুনিয়াতে যে তার আহাল পরিবার ছিল এর চেয়ে উত্তম আহাল পরিবার তুমি তাকে দান করো। ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি, ও রব্বুল আলামিন এই দুনিয়াতে যে তার স্ত্রী ছিল এর চেয়ে উত্তম স্ত্রী তুমি তাকে দান করো। ও দেখলাল জান্নাতা, আল্লাহ এই ব্যক্তিকে তুমি জান্নাতে প্রবেশ করাও। ওয়াইযু মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার, ও রব্বুল আলামিন এই ব্যক্তির কবর আযাব তুমি ক্ষমা করে দাও এবং জাহান্নাম থেকে তুমি তাকে বাঁচাও। এই দোয়া কি পড়া যাবে ভাই? এই দোয়া আমরা পড়ব, তাহলে মাইয়াতের জন্য বেশি বেশি করে দোয়া করা হয়। এবার কি হলো? জানাজার সঙ্গে গেলাম, চলে গেলাম, গিয়ে লাশ রাখলাম, কবর রাখলাম। কবরে রাখার পরে আমরা তো চলে আসি। মানুষ এত দূর পর্যন্ত যায় যতদূর পর্যন্ত পায়ের শব্দ শোনা যায়। মনে করেন এই রাস্তা থেকে মানুষের পায়ের শব্দ শোনা যাবে কি? শোনা যাবে কি? আপনারা কি মারা গেছেন নাকি? হ্যাঁ, জানাজার কথা শুনে মনে আমিও ফেল হয়ে গেছি নাকি, এরকম হয়েছে না? মানুষ এত দূর পর্যন্ত যায় যতদূর পর্যন্ত মানুষের পায়ের শব্দ শোনা যায়। আমরা তো যে যার যার কাজে ব্যস্ত, দাফন করার পরে যে চাকুরি করে চাকুরি নিয়ে ব্যস্ত, যে কৃষিকাজ করে কৃষিকাজ নিয়ে ব্যস্ত, যে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা নিয়ে ব্যস্ত। আর কিছু লোক আছে মাইয়াতের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এইগুলো ভাগ বাটারা নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? যে মাইয়াত যে কবরে আছে সেই বোঝে কবরের কি অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমরা যখন চলে আসি তখন কি করা হয়? এদা উকবর মাইয়াতা, যখন মাইয়াতকে কবর রাখা হয়, ইয়াতিহি মালাকানে আসওয়াদানে আজরাকানে, 2 জন ফেরেশতা আসেন। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আসে। বলছিলাম আজকে বক্তব্যের বিষয় হচ্ছে কবরে প্রথম রাত বা প্রথম সময়টা আমাদের কিভাবে কাটবে। 2 জন ফেরেশতা আসেন, তাদের চেহারা তাদের আকৃতি কালো কুৎসিত, কালো তো কুৎসিত, সেই সঙ্গে চক্ষু নীল রঙের বিশিষ্ট ভয়ঙ্কর চক্ষু নিয়ে আসবেন। এসে ফাইজ দুসনিহি, ওই মাইয়াতকে উঠিয়ে বসাবেন। ভাই আমার কথা বোঝা যাচ্ছে?
ওই মাইয়াতকে উঠিয়ে বসাবেন। ফাইয়াকুলুনা লাহু, প্রথম জিজ্ঞাসা আমার রব্বুকা, তোমার রব কে? আচ্ছা বলেন তো, দুনিয়াতে থাকতে যদি আল্লাহকে রব বলে ঘোষণা না দেন তাহলে কবরে পারবেন? 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 পারবেন না। এই জন্যই দুনিয়াতে থাকতে আমাদেরকে আল্লাহকে রব বলে ঘোষণা দিতে হবে। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন, যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, খুব ভালো করে বুঝবেন কথা, আমি বাহিরের কোনো কথা বলবো না। আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, অর্থাৎ এক কথায় বেনামাজি, তারা দৈনিক আল্লাহকে কতবার আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার রব, এই কথাটা কয়বার বলি বলেন তো? কয়বার বলি? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না তাদের কথা বলছি। প্রত্যেক দিন আপনি কি বলেন, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার রব, এই কথা কয়বার বলেন তো? বলে না, মনে হয় না, বলে না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যদি না পান তাহলে কবরে আপনি রব শব্দ আপনি ব্যবহার করতে পারবেন? উত্তর দিতে পারবেন? পারবেন? আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা কয়বার বলেন তো? কমপক্ষে 350 বার। সুবহানাল্লাহ। বলবেন হুজুর বা ছোট ভাই বা বাইস্তা কিভাবে বলি? জি জনাব আপনি বলেন, কিন্তু আমরা জানি না। আপনি যখন তাকবীরে তাহরিমা দিবেন, সূরাতুল ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার যখন আপনি রুকুতে যাবেন তখন বলেন সুবহান রাব্বিয়াল আযীম, আবার আপনি যখন রুকু থেকে দাঁড়াবেন আবার বলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার যখন আপনি সিজদায় যাবেন এরপরে আপনি সুবহান রাব্বিয়াল আলা, এরপরে আবার সিজদায় যাবেন আবার 3 বার বলেন সুবহান রাব্বিয়াল আলা। হিসাব করে দেখবেন প্রত্যেক রাকাতে কমপক্ষে 11 বার আল্লাহকে আপনি রব বলে ঘোষণা দেন। সুবহানাল্লাহ বলবেন না? নাকি বাড়িতে গিয়ে বলবেন? ঠান্ডা লাগছে? সুবহানাল্লাহ বলবেন একটু। সম্মানিত উপস্থিতি, তাহলে 17 রাকাত ফরজ সালাতে আপনি আল্লাহকে কতবার রব বলে ঘোষণা দিলেন বলেন তো? প্রায় 200 বারের কাছাকাছি। এরপরও যদি আপনি 12 রাকাত সুন্নত সালাত পড়েন তাহলে আরও কতবার বললেন বলেন তো? এরপরও যদি আপনি বেতের সালাত আদায় করবেন, 3 রাকাত পড়তে পারেন, 1 রাকাত পড়তে পারেন, 5 রাকাত পড়তে পারেন, 7 রাকাত পড়তে পারেন, কতবার আল্লাহকে রব বলে ঘোষণা দেন। এরপরও যদি আপনি তাহাজ্জুদ পড়েন আল্লাহকে কতবার ঘোষণা দেন। এরপরও যদি আপনি ইশরাকের সালাত আদায় করেন, শাস্তের সালাত আদায় করেন, সালাতুদ দোহা আদায় করেন, আরও অনেক সালাত আছে, এই সালাতগুলো যদি আদায় করেন আল্লাহকে আপনি কতবার রব বলে ঘোষণা দেবেন বলেন? এই জন্যই বলি যে আল্লাহকে যদি রব বলে ঘোষণা দেন কবরে আপনার রব বলা সহজ হবে। আর যদি দুনিয়াতে যদি না দিতে পারেন তাহলে কবরে আপনি পারবেন না। আর মনে মনে চিন্তা করে আছেন এই 3টা প্রশ্ন আমি মুখস্থ করে যাব, কোনো কাজ হবে না ভাই। কাজ হবে? কোনো কাজ হবে না। এই জন্যই কবরে যদি ভালো থাকতে চান 5 ওয়াক্ত সালাতের কোনো বিকল্প নাই, আদায় করতেই হবে, করতেই হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। শুনুন, অন্য ইবাদতের একটা বিকল্প পথ আছে, অন্য ইবাদতের একটা বিকল্প রাস্তা আছে, অন্য ইবাদতের একটা বিকল্প মাধ্যম আছে। যেমন শীতের দিনে কারো অ্যাজমা আছে না, হাঁপানি আছে না, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান জারি করে দিয়েছেন, আপনি যদি পানি স্পর্শ করলে আপনার রোগাক্রান্ত বেড়ে যায়, আপনার অসুখ যদি বেড়ে যায় তাহলে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। একটা বিকল্প একটা রাস্তা আছে। আপনি যদি নিজ হাতে এই মাদ্রাসা যদি দান না করতে পারেন, যদি কোনো ছোট বাচ্চার দ্বারাই যদি রফিকুল হুজুরের কাছে পৌঁছে দেন টাকাটা, আপনার আমলনামার অ্যাকাউন্টে ঠিকই নেকি লেখা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দিতে পারেননি, সমস্যা নাই, আপনার হাতে দিতে পারেননি, কিন্তু অন্যের দ্বারাই দেওয়া আছেন। আপনি যদি অসুস্থতার কারণে হজ সফরে হজ করতে না পারেন, আপনি অন্যের দ্বারাই হজ করাতে পারবেন, বিধান আছে। আপনি অসুস্থ, সিয়াম পালন করতে পারেননি রমাদান মাসে, আপনি রমাদানের পর করতে পারবেন, বিধান আছে। যদি চিররোগী হয়, বার্ধক্য পৌঁছে যায়, তাহলে আপনি ফিদিয়ার ব্যবস্থা আছে, একটা বিকল্প রাস্তা আছে। কি আছে না ভাই? আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, এর কোনো বিকল্প পথঘাট নাই, আদায় করতেই হবে, কোনো বিকল্প রাস্তা নাই। সম্মানিত উপস্থিতি, উদাত্ত আহ্বান জানাই, এখানে এমনও লোক আছে যারা আজকে ইশার সালাত আদায় করেন। কি আছে না? আছে ভাই, সালাত আদায় করবেন না, মাহফিলে আসে মাহফিল শুনবেন, এটা কি হবে? উপকার হবে না অপকার হবে বলেন তো?
বরং আরো কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বলবে, কি খবর, মাহফিল না শুনতে গিয়েছিলে, সলাতের কথা বলেছিল, সলাৎ পড়ানি কেন? বিবাদ কমলো না বাড়লো ভাই? এই জন্য বলি ভাই, মুসলিম থাকতে হলে 5 ওয়াক্ত সলাত আপনাকে আদায় করতে হবে। বলছিলাম কবরের প্রথম রাত, প্রথম প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রব কে? ওই যে আমরা আলমে আরহাতে ছিলাম, রুহুর জগতে ছিলাম, তখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে। কি জিজ্ঞাসা করেছিল? আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দারা, ও রুহেরা, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা কি বলেছিলাম বলেন তো? কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়াতে এসে স্ত্রী সন্তান পেয়ে, ক্ষমতা পেয়ে, ধন সম্পদ পেয়ে, পিতামাতা পেয়ে, দাপট পেয়ে আমরা আমাদের রবকে ভুলে গেছি। এই রবকে আপনি ভুলে যেতে পারেন না, আপনাকে রব বলে স্বীকার করতেই হবে। বলছিলাম পবিত্র কোরআনুল কারিমে এই রব শব্দটা প্রায় 978 বার আসছে। কয়বার? 978 বার। যেটা আমরা বলি, আমরা যখন আল্লাহর কাছে কি করি, মুনাজাত করি না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, বলি না? আবার বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জাআলনি মুকিমাস সালাহ। প্রত্যেকটার সাথে রব আল্লাহ লাগিয়ে দিয়েছেন, দেখছেন? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রত্যেকটার সাথে রব। এইরকম আয়াত আসছে প্রায় 978টা। সম্মানিত উপস্থিতি, কবরে যদি আল্লাহকে রব বলে ঘোষণা দিতে চান, তাহলে 5 ওয়াক্ত সালাতের কোনো বিকল্প নাই। বলছিলাম ফাইয়া কুলানিল্লাহুমার রব্বুকা, তোমার রবকে। ওই ব্যক্তি যদি মুমিন মান্দা হয়ে থাকে, ওই ব্যক্তি যদি সালাত আদায় করে থাকে, দুনিয়াতে যদি ইবাদত করে থাকে, তাহলে বলবেন আমার রব হচ্ছে কে? আল্লাহ। আবার জিজ্ঞাসা, আমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি মুমিন বান্দা বলে আমার ধর্ম হচ্ছে ইসলাম। আবার জিজ্ঞাসা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা দেখানো হবে, মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, দেখো তো ওই লোকটাকে চিনতে পারো কিনা যা তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? মুমিন বান্দা বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞাসা, কয়টা হয়েছে ভাই? 3টা হয়েছে। চতুর্থবার আবার জিজ্ঞাসা, আমাইয়াদরেকা, তুমি এটা কিভাবে জানলে? প্রশ্ন মূলত 3টা। মূল প্রশ্ন কয়টা? ঘুমাচ্ছেন? কবরে কি উত্তর দিচ্ছেন নাকি এখন? মূল প্রশ্ন কয়টা? 3টা। একটা হচ্ছে মার রব্বুকা, আমাদিন মা হাজার রাজুল আল্লাহ বুইসা ফিকুম। আবার জিজ্ঞাসা 4 নম্বর, আমাইয়াদরেক, তুমি এটা কিভাবে জানলে? তুমি এটা কিভাবে জানলে যে তোমার রব আল্লাহ, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম ইসলাম? তুমি এটা কিভাবে জানলে? তখন বলে কুরআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, আমি এটাকে বিশ্বাস স্থাপন করেছি, ও সাদ্দাকতু, আমি এটাকে সত্য বলে জেনেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য একটু কোরআন পড়তে হবে, কোরআন পড়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বলে, আং সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশু মিনাল জান্নাহ ওয়াল বিসহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাইলাল জান্নাহ, আমার ওই বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার এই বান্দাকে জান্নাত থেকে দরজা খুলে তার কবরে দিয়ে দাও। জান্নাতের আবহাওয়া, হাওয়া যেন তার কবরে আসতে থাকে, সেই সাথে তার কবরটা প্রশস্ত করে দাও, এত দূর প্রশস্ত করে দাও, ওই বান্দার দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর প্রশস্ত করে দাও। আল্লাহ যেভাবে বলে ফেরেশতারা সেইভাবে দিয়ে দেয়। কবরে যদি ভালো থাকতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, আপনার সাধ্যমতো দান করতে হবে। আল্লাহ বলছেন যে সচ্ছলতা হোক অসচ্ছলতা হোক, দিনে হোক রাতে হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, দান করতে হবে। মুহসিন বান্দার 4টা গুণ আছে, মুহসিন বান্দার 4টা গুণ আছে। তার মধ্যে একটা গুণ হচ্ছে যারা আল্লাযীনা ইউনফিকুনা সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সচ্ছলতায় হোক অসচ্ছলতায় হোক দান করে, টাকা কম আছে কম দান করে, টাকা বেশি আছে বেশি দান করে, মনে রাখবেন এটা মুহসিন বান্দার একটা অন্যতম গুণ। সম্মানিত উপস্থিতি, তাহলে কবরে ভালো থাকতে চাইলে এগুলো আমাদেরকে ইবাদত করতে হবে। শেষ দিকে আচ্ছা,
সম্মানিত উপস্থিতি, এবার ও আম্মাল কাফিরুন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যারা দুনিয়াতে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের সাথে অসৎ আচরণ করেছে, এই সকল লোক যখন মারা যায়, কবরে যখন রাখা হয়, তখন 2 জন ফেরেশতা আসে। ইয়াতিহি মালাকানে আসওয়াদান আজরাকানে, চক্ষুগুলো নীল রঙের বিশিষ্ট, কালো বিকট আকৃতির চেহারা 2 জন ফেরেশতা আসে, ওই ব্যক্তিকে উঠিয়ে বসায়। উঠিয়ে বসে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি বলে, হা লাদ্রি, আমি কিচ্ছু জানি না, সব শেষ। এই জন্যই কবরে যে ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে, তার জন্য পরের স্তরগুলো সহজ হয়ে যাবে। কবরে যে ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে না, তার জন্য অত্যন্ত জটিল এবং কঠিন হবে। এইদিকে মাইয়াত কবরের হিসাব দিচ্ছে, আর আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আমরা আমাদের কৃষিকাজ নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, ওই সম্পত্তির স্থাবর অস্থাবর সম্পত্তির আমরা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? যে কবরে থাকে সেই বোঝে যে কবরের কি অবস্থা। সম্মানিত উপস্থিতি, এরপরে হা লাদ্রি বলে, আমি এগুলো কিচ্ছু জানি না, এই প্রশ্নের জবাব আমার কাছে নাই। আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী বলে, এই মিথ্যাবাদী মিথ্যুক বলেছে, কি করো, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নাম থেকে দরজা খুলে হাওয়া দিয়ে দাও তার কবরে, এবং কবরখানা এত সংকীর্ণ করো যেন এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যায়। সম্মানিত উপস্থিতি, এইটা হচ্ছে কবরের প্রথম রাত। দিন যায় রাত আসে, যখন 24 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা পর ভুলে যাই, 4 ঘন্টা পর ভুলে যাই, 5 ঘন্টা পর ভুলে যাই, 2 দিন, 7 দিন, 10 দিন পর, 1 বছর পর আর মনে থাকে না। আজকে মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, কি দাপট, কি ক্ষমতা, কত টাকা, কত পয়সা, আজ তার কথা কারো মনে নেই। কথা বলেন ঠিক কিনা? কি হলো এত দাপট দিয়ে? যদি কবরে যদি ভালো না থাকতে পারি, সম্মানিত উপস্থিতি, তাহলে কবরে ভালো থাকতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সাধ্যমতো আমাদেরকে চেষ্টা করতে হবে। ওই ব্যক্তির জন্য আবার কি করা হয়, একজন অন্ধ ফেরেশতা, বধির ফেরেশতা নিযুক্ত করা হয়। এইটা এক একবার হাতুড়ি মারতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক একবার হাতুড়ি যদি পৃথিবীর কোনো পাহাড়ে মারা যেত, পৃথিবীর পাহাড় ধুলায় ধুলিশ্চিত হয়ে যেত, ধুলা কণায় পরিণত হয়ে যেত, কিন্তু এটা বরাবর মারতে থাকে। ওই ব্যক্তি হাউমাউ করে চিৎকার করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই চিৎকার মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত জড়বস্তু, যত জীববস্তু সকলেই শুনতে পায়, ইল্লা সাকলাইন, শুধু শুনতে পায় না জিন আর মানুষ। সম্মানিত উপস্থিতি, এইটা হচ্ছে কবরের প্রথম রাত। এই লাশকে আমরা রেখে আসলাম। 24 ঘন্টা পরে সর্বপ্রথম তার লাশের পায়ুদ্বার দিয়ে, এটা বৈজ্ঞানিক একটা তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি, লাশের পায়ুদ্বার দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে একগুলো পোকার উৎপত্তি হয়, পোকা আসে। অন্য অন্য পোকাকে নিমন্ত্রণ জানায়, আসো, আমাদের খাদ্য আসছে, আমরা এখন খাবো। অন্য অন্য পোকা এসে সর্বপ্রথম নাকের কচি মাংস খাওয়া শুরু করে দেয়। এই মাংসটা খুব কুচকুচে না? কি ভাই, কুচকুচে না? নাকের কচি মাংস খাওয়া শুরু করে দেয়। 6 দিন পর এই হাতের নখগুলো খসে খসে পড়ে, 9 দিন পর চুলগুলো খসে খসে পড়ে, দাড়িগুলো খসে খসে পড়ে, মোচগুলো খসে খসে পড়ে। দেখবেন 16 দিন, 17 দিন, 20 দিন পরে যে ভুঁড়ি আছে, এটা ব্লাস্ট হয়ে আরও লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, অক্টেলিয়ন, এত পরিমাণ পোকা এই ভুঁড়ি থেকে বের হয়ে সমস্ত মাংস খাওয়া শুরু করে দেয়। খেতে 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 2 মাস খায়, 3 মাস খায়, খেতে খেতে মানুষের সমস্ত মাংসগুলো খেয়ে শেষ করে ফেলায়। শুধু থাকে হাড় আর হাড়। এই হাড় 20 বছর, 30 বছর, 40 বছর পর এই হাড় আর খুঁজে পাওয়া যায় না। আজ থেকে 50 বছর পূর্বে যাদেরকে কবর দেওয়া হয়েছিল, ওই কবরে যদি আপনি এখন খোঁড়েন, তাহলে আপনি কোনো হাড় দেখতে পারবেন না। এখনও অনেক ভিটায়, অনেক কবরস্থানে দেখবেন কবর ওপর কবর, কবর ওপর কবর, কীরকম আছে না? আছে, আছে। 50 বছর পর, 30 বছর পর আর হাড় খুঁজে পাওয়া যায় না। সমস্ত হাড়কে সব মাটি খেয়ে ফেলবে, শুধুমাত্র একটা হাড় ছাড়া। কয়টা হাড়? একটা হাড় ছাড়া। এই হাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সেটা কোন হাড়? মেরুদণ্ডের পেছনে একটা হাড় আছে, ছোট্ট ত্রিকোণের মতো একটা হাড় আছে, এর নাম আজবে জানাব আরবিতে, ইংরেজিতে হচ্ছে কক্সিস। আপনি গুগলে যদি সার্চ দেন পেয়ে যাবেন, কক্সিস হাড়, ছোট্ট একটা হাড়। এই হাড় কোনো পানি পোড়াতে পারে, কোনো পানি খেতে পারবে না, কোনো আগুন পোড়াতে পারবে না, কোনো মাটি খেতে পারবে
না, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কবর থেকে যখন মানুষকে তোলা হবে, ওই হাড় থেকে আমরা ইরি ধান গাড়ার পরে, ইরি ধান লাগানোর পরে দেখবেন 7 দিন পর 10 দিন পর মুশমা জ্বালায় না ভাই? জ্বালায়। এই কবর থেকে, প্রত্যেকটা কবর থেকে ওই আসবেস জানাব, ওই কক্সেস হাড় থেকে মুশমার মতো মানুষ গজতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে